খাস কলকাতায় আদালত চত্বর থেকে উদ্ধার হলো বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ওই দেহরক্ষীর সার্ভিস গান। উদ্ধার হওয়া 9mm পিস্তলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সিটি সিভিল কোর্টে এই ঘটনা ঘটেছে এবং সেই কোর্ট চত্বরের গ্রাউন্ড ফ্লোর, সেখান থেকে গোপাল নাথ নামে একজন পুলিশের গার্ড, যিনি বিচারকের পুলিশের গার্ড ছিলেন, এবং সেই গার্ডেরকে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে এবং নিজের সার্ভিস রিভলভার থেকে এই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এমনটাও একটা সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে যখন তার ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসবে। আজকে খবর পাওয়ার পরে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন গ্রাউন্ড ফ্লোর থেকেই তাকে পাওয়া যায়। তাকে ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। 9mm পিস্তল দিয়ে এই আত্মঘাতী তিনি হয়েছেন এমনটাই মনে করা হচ্ছে, যেটা তার সার্ভিস রিভলভার। এবং কি কারণে এই ঘটনা সেটা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। সিটি সিভিল কোর্ট, সেখানে প্রচুর মানুষ তাদের নিজেদের বিভিন্ন সিভিল ম্যাটার নিয়ে সেখানে শুনানির জন্য তারা আসেন এবং সেখানে বিচারকরা তারা তাদের তরফ থেকেও সেখানে বিভিন্ন এজলাসে তারা তাদের শুনানি দেন এবং সেখানে পুলিশি প্রহরাও থাকে। এবং সেখানে হঠাৎ করে আজকে সকালবেলা তাকে এই অবস্থায় পাওয়া গেল এবং পিছনে কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল তিনিও উপস্থিত এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ তখন নিয়ে এসেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। হেয়ারস্ট্রিট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে। ধন্যবাদ। এবার সিবিআই অফিসার পরিচয় দিয়ে কোচবিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্যারেস্ট, 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা 72 ঘন্টা। শেষমেশ বিশাখাপত্তনম থেকে প্রতারককে গ্রেপ্তার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। ফেক ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। এবার প্রতারণার শিকার হলেন কোচবিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রায় 1500 কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বসে এ রাজ্যে জালিয়াতি। তবে শেষ রক্ষা হয়নি প্রতারকের। কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশের জালে ধরা পড়ে গেল সে। পুলিশ সূত্রে খবর, 8ই জানুয়ারি সিবিআই অফিসার পরিচয় দিয়ে বক্সিরহাটের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করেন অভিযুক্ত। তাকে বলা হয় একটি আর্থিক তছরূপের মামলায় ওই শিক্ষকের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। ভয় দেখিয়ে আদায় করা হয় 2,05,000 টাকা। প্রায় 72 ঘন্টা ধরে ফোনের সামনে বসে রাখা হয় অবসরপ্রাপ্ত শিক্ষককে। এরপর 12ই জানুয়ারি বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে বিশাখাপত্তনম থেকে অভিযুক্ত পিল্লা নানিকে গ্রেফতার করে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং 72 ঘন্টা তাকে ফোনের সামনে, মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে। কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা, সে অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি। নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরূপ করেছিল, যে এই প্রতারক, সেই পিল্লা নানি 33 বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। সচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালাচ্ছে প্রশাসন, কিন্তু তার মধ্যেও প্রতারণা চলছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।